আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এমন একটা জিনিস, জঘন্য পাপ সংগঠিত হতে চলেছে প্রতিনিয়ত, প্রতিদিন, যেটা হচ্ছে খুন, হত্যা, মানুষ হত্যা। নুনের চেয়ে খুনের দাম অনেক সস্তা হয়ে গেছে। সে মুসলিম হোক, অমুসলিম হোক, যে ধর্মের মানুষই হোক না কেন, খুনটা একেবারেই মামুলি একটা ব্যাপার। সো মুসলিমদেরকে আল্লাহ এ বিষয়ে কী সতর্ক বার্তা দিয়েছেন, আসলে আমরা একটু শুনব কোরআন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। অর্থ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার পরিণত হবে জাহান্নাম, সেখানে সে চিরকাল অবস্থান করবে। আল্লাহ তার উপর ক্ষুব্ধ হন, অভিসম্পাত করেন এবং তার জন্য ভয়ঙ্কর আযাব প্রস্তুত করে রেখেছেন। সূরা নিসা আয়াত নম্বর 93। আমরা অন্য একটা আয়াত থেকে জানব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বনী ইসরাইলকে লিখে দিয়েছি, যে ব্যক্তি কোনো হত্যার বিনিময় ব্যতীত কাউকে হত্যা করল অথবা সন্ত্রাস সৃষ্টি করল, সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করল। আর যে একটি প্রাণকে বাঁচালো, সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। সূরা মায়দা আয়াত নম্বর 3। আমরা দুটি কোরআনের আয়াত থেকে জানতে পারলাম হত্যার পরিণতি কি হবে, মানুষ হত্যা করলে কি পরিণতি, একটা মানুষকে বাঁচিয়ে দিলে তার প্রাপ্তি কি হবে। এবার আমরা হাদিস থেকে জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাল তাকাল মুসলিমানে বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যখন দুইজন মুসলমান তরবারি নিয়ে পরস্পরকে আক্রমণ করে, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামী বলে গণ্য হবে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলে, হত্যাকারীর কথা তো বুঝলাম, কিন্তু নিহত ব্যক্তির ব্যাপার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিআন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি। সেও তার প্রতিপক্ষকে খুন করতে চেয়েছিল। হাদিসটি বুখারী, মুসলিম ও আহমদ থেকে বর্ণিত। তাহলে আমরা দুইটা হাদিস এবং দুইটা কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম হত্যা কি জঘন্য অপরাধ। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জঘন্য পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।